প্রিয় ভাইরা, আমাদের এক পার্লামেন্ট মেম্বার, খুব সম্ভবত খেলাফতে মজলিসের 11 দলীয় জোটের মুফতি হানজালা, তার বক্তব্যে আমরা খুশি হয়ে গেছি। 54 বছরেও পার্লামেন্ট মেম্বার কেউ যে কথা বলে নাই, পার্লামেন্টে তিনি সুস্পষ্টভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন আর কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। আমি আনন্দিত হতাম ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন বেঞ্চের প্রত্যেক মুসলিম এমপি যদি তার দাবির পক্ষে সোচ্চারভাবে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, তাহলে আন্দোলন দরকার হতো না, বাংলাদেশে কাদিয়ানীদেরকে সংসদে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দেওয়া সম্ভব হতো। এটা আমরা চাই। আমরা সরকারকে, বিরোধী দলকে, প্রত্যেক এমপিকে বাধ্য করবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের কঠোর অবস্থান নিতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত কাদিয়ানীরা 100 আস্তানা করছে। সবচেয়ে দুঃখজনক কলঙ্কিত কথা, 2টা আস্তানা নারায়ণগঞ্জে, একটা মিশন পাড়ায় আর একটা বুড়ির দোকানের কাছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আলেমদেরকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আর কুখ্যাত কাফের কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে নিকৃষ্ট শত্রু হচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে, কুখ্যাত হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, জাহান্নামের কুকুর, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান,
যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন।